এমন একটা খারাপ লাগার মতো বিষয়, আসলে কি বলবো। এই যে দেখেন, আমি যে সবাইকে সাপোর্ট করতেছি, আমাকে কে কীরকম সাপোর্ট করতেছে আমি কিন্তু দেখতেছি। তো আজকে আমি আপনাদের সাথে অনেক দুঃখের জন্য শেয়ার করতেছি। অনেক কিন্তু খারাপ লাগছে আমার। এই যে আমার স্টোরিজে বর্তমানে আমি আছি, এই যে স্টোরিজের মধ্যে দেখতেছেন আমাকে অনেকে লাভ রেক দিয়েছেন, অনেকে আমার স্টোরি সামনে দেখছে কিন্তু কেউ কোনো রিয়েক্ট করে নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, রিয়েক্ট করে নাই। যাদের ভালো লাগছে তারাই আমাকে রিয়েক্ট দিয়েছে। কারণ একটা মানুষ তো আর সবার কাছে ভালো থাকতে পারে না, সবাইকে তো সবাই ভালোবাসে না। হয়তো বা কেউ আমাকে ভালোবাসে, আবার অনেকে আমাকে ভালোবাসে না। তো যাক, সেটা বড় বিষয় না। বিষয় হচ্ছে যে এই যে একটা আপনারা একটু লক্ষ্য করেন, অপর্ণা পাল, এই যে অপর্ণা পাল, ওনাকে আমি ফুলে ভালোবাসা দিয়েছি। ওনার পরিবারে গিয়ে আমি ওনাকে স্টার দিয়ে আসছি। উনি আমাকে বলছেন যে একটা কমেন্ট করছে যে আমাকে ফলো দিয়েছে। তো উনি যেহেতু আমাকে ফলো দিয়েছে আর দেখতেছি উনি আমাকে ফলো দেওয়ার জন্য আমি ওনাকে একটা স্টার দিয়েছি। তারপর উনি আবার আমাকে অনেকগুলো কমেন্ট করছে। তো কমেন্ট করছে আমাকে, আমার ভালো লাগছে, যে কারণে আমি ওনার পরিবারে গিয়ে আবার স্টার দিয়ে আসলাম। তো বন্ধুরা লক্ষ্য করেন, আজকে এখান থেকে আপনারাও শিখতে পারবেন, আপনারাও জানতে পারবেন যে কারা কারা আপনাকে সাপোর্ট করতেছে বা কারা আপনাকে সাপোর্ট করতেছে না, কারা আপনার কাছ থেকে ফলো পাওয়ার পর আপনাকে আনফলো করে দিছে। এটা আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অপর্ণা পাল, এখানে একজন আছে, তারপরে মণি ঘোষ, এই যে দেখতেছেন মণি ঘোষ, নো ফলোয়ার্স, মানে উনি আমাকে কোনো ফলো দেয় না, আমার সাথে বন্ধুত্বের কোনো খাতিরে কোনো কিছু নাই, মানে কোনো কিছুতে নাই। আরেকজন দেখতেছেন নো ফলোয়ার্স, এমডি আফিজাল হুসাইন, উনি আমাকে আমার একটা ভিডিও আপলোড দিয়েছেন, মানে বিভিন্ন গ্রুপের মধ্যে আমাকে স্ক্রিনশটটা না হলে আমাকে 20টা পোস্টের মধ্যে উনি আমাকে স্ক্রিনশট করে দিয়েছেন। একটা স্ক্রিনশট উনি আমাকে আমার পোস্টের মধ্যে 20 বার দিয়েছেন মনে হয়। তো একটা কমেন্টও উনি আমাকে বলতেছেন যে এটার জন্য কি কিছু হবে না, কিন্তু উনি যতবার শেয়ার করছেন আমি ওনার পরিবারে গিয়ে ততবার ফুলে ভালোবাসা দিয়ে আসছি। এই যে বেশ কিছুক্ষণ আগেও কিন্তু আমি ওনার পরিবারে গিয়ে 10টা ফুলে ভালোবাসা দিয়ে আসছি। ওইটার স্ক্রিনশট এখনও আমার কাছে আছে। ওইটা মানে ওনাকে আমি স্ক্রিনশট করে রাখছি, 10টা ফুলে ভালোবাসা দিয়েছি। তো ওইটাও আমি আপনাদের একটু দেখাই। আমি গ্যালারিতে চলে গেলাম, এই যে গ্যালারিতে গিয়ে এটা তো নাই, এই যে 10টা ফুলে ভালোবাসা দেখতেছেন, এখানে 10টা ফুলে ভালোবাসা দিয়েছি, প্লাস নিচে আরও একটা ফুলে ভালোবাসা দিয়েছি। এটা হচ্ছে যে এবার এটাকে আমি দিয়েছি, ঠিক আছে। এই স্টারগুলো দিয়েছি আমি ওনাকে, আমি স্ক্রিনশট করে রাখছি, এমডি আফিজুল হোসেন। কিন্তু উনি কী করছে, আমাকে আনফলো করে দিয়েছে। তো আমার কাছ থেকে স্টার নিতেছেন আপনারা, আমার কাছ থেকে সাপোর্ট নিতেছেন, স্টারের সাপোর্ট নিতেছেন, ডলার আর্নিং করতেছেন, এখন আমাকে আনফলো করে দিয়েছেন। এটা কি মানার বিষয়? এটা আসলে সম্পূর্ণ খুবই দুঃখজনক একটা বিষয়। আমার খুবই খারাপ লাগতেছে, আমি যে তাদেরকে সাপোর্ট করতেছি, স্টার দিতেছি, তারাই আমাকে আনফলো করে দিতেছে। এই যে অপর্ণা পাল, আমি একটু দেখাই ওনার পরিবারে গিয়ে, উনি আমাকে মেসেঞ্জারও দেখছেন, মেসেঞ্জারও কিন্তু আমাকে নক দিয়েছেন। তো আমি অ্যাকসেপ্ট করছি ওনার পরিবারে। ওনার ফলোইং যে অপশনটা আছে ওইখানে ক্লিক করলাম, এখানে দেখেন উনি আমাকে ফলো করছে কিনা, ফলো করা আছে কিনা। এই যে আমি সার্চ করলাম এখানে আমার আইডির নাম দিয়ে রূপনাথ, এই যে রূপর নামে কোনো কিছু নেই, নো সার্চ রেজাল্ট ফাউন্ড। তার মানে ওনার ফলোইং অপশনে আমার পেজটি ফলো করা নাই, উনি আমাকে ফলো করে নাই। তাহলে চিন্তা করে দেখেন, ওনাকে যে আমি স্টারগুলো দিলাম উনি আমাকে আনফলো করে দিল। আর এই যে ভাই এটা উনি আমাকে ফলো করে নাই, এই যে ওনার কথা চিন্তা করতেছি, ওনাকে তো আমি অনেকগুলো স্টার দিলাম, এখন উনি আমাকে আনফলো করে দিয়েছে। যে দেখতেছেন এখানে আমার আইডি নাই, তো উনি আমাকে আনফলো করে দিছে। তো এখন যেইটা কথা, বিশেষ একটা বিজ্ঞপ্তি, এটা আমি সবার উদ্দেশ্য করে বলতে চাই, যারা যারা আমার কাছ থেকে স্টারের সাপোর্ট পেয়েছেন আমাকে আনফলো করে দিয়েছেন, এরকম ফ্রেন্ড ফলোয়ার আমার দরকার নাই। যারা আমাকে আনফলো করে দিবেন, আমার কাছ থেকে শুধু লভ্যাংশ খেতে থাকবেন,
আমাকে এর পরিমাণে এর বিনিময়ে কিছুই দিবেন না, কোনো সাপোর্ট দিবেন না, তাহলে আপনাদের সাপোর্টও দরকার নেই। আপনাদের মতো ফ্রেন্ড ফলোয়ার আমার আইডিতে থাকার চাইতে না থাকাও অনেক ভালো। আমার খুবই কষ্ট লাগতেছে, আমি স্টারগুলো এত কষ্ট করে এত কষ্টের টাকা দিয়ে কিনে আপনাদেরকে গিফট করি, তার বিনিময়ে আপনারা স্টার নেন। স্টার যতক্ষণ দিই ততক্ষণ আপনারা আমাকে সাপোর্ট করেন, এরপর আপনারা আমাকে আনফলো করে দিয়ে চলে যান। এটা কি কোনো কথা ভাই? আজকে প্রত্যেকে এরকম যাদেরকে আমি নন ফলোয়ার দেখবো, যারাই আমাকে আমার পেজটি ফলো দিবে না, তাদেরকে আমি কোনো সুযোগ সুবিধা দিব না। যারা বিশেষ করে যারা আমার সাথে বাটপারি করবে, চিটারি করবে, এই যে আমার কাছ থেকে ফুলে ভালোবাসা নিবে, স্টার নেওয়ার পর আমার পেজটিকে আনফলো করে দিবে, এরকম যারা স্টার নেওয়ার পর আমাকে আনফলো করে দিবে, তাদের জন্য পরবর্তীতে আমার পেজ থেকে, আমার কাছ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা একেবারে বন্ধ। এদেরকে না আমি কোনো কমেন্ট করব, না আমি ওদের একটা পোস্টে রিঅ্যাক্ট দিব, না আমি এদের একটা পোস্টে গিয়ে একটা স্টার করে আসবো, একটা স্টার দিব। একটা স্টার দিব না, 10টাও দিব না, 100টাও দিব না, একটাও দিব না। টোটালি কথা হচ্ছে যে এদেরকে আমি কোনো রকমেই সাপোর্ট করব না। তো যারা আমাকে সাপোর্ট করবে শুধুমাত্র তাদেরকে আমি সাপোর্ট করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেকের খারাপ লাগতে পারে বা অনেকের ভালো লাগতে পারে। আমার ভালোবাসার মানুষ যারা আছেন তাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লাগবে আসলে। আর যাদের ভালো লাগে না তাদের তো আমার কিছুই করে নেই, আই ডোন্ট কেয়ার। আমাকে ভালো লাগলেও লাগতে পারে, আপনাদের না লাগলেও না লাগতে পারে। একটা কথা আছে, আসিলে আসু বন্ধু, না আসিলে নাই, তুমি বন্ধু চলে গেলে বন্ধুর অভাব নাই। তো এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। এরকম বন্ধু আমার দরকার নেই। এরকম একটা বন্ধু গেলে আমার 1000টা বন্ধু আসবে, যারাই আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করবে, তাদেরকে আমি সাপোর্ট করবো সব সময়। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন।